আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো ভিডিও শুরুতেই থাকছে পাহাড়ি একটা রাস্তা। দেখুন মাশাআল্লাহ, একদমই চিকন রাস্তা আর আঁকাবাঁকা রাস্তা, সবুজে ঘেরা রাস্তা, অসাধারণ সুন্দর একটি রাস্তা। তো আমরা চট্টগ্রাম খয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে দেখতে যাব ঝর্ণা। তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ না করে পুরো ভিডিওর সাথে থাকবেন। সুন্দর সুন্দর ঝর্ণা, সুন্দর সুন্দর পাহাড়ি রাস্তা ভিডিওতে থাকছে। সবুজে ঘেরা দেখুন ধানের ক্ষেতগুলো অসাধারণ লাগতেছে। রাস্তার চারপাশে ভিউটা দেখেন। আর রাস্তাটা বেশ আঁকাবাঁকা, আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারতেছেন যে কতটুকু চিকন আর আঁকাবাঁকা রাস্তা। তো যাই হোক, খয়াছড়া ঝর্ণা পার্কিংয়ে চলে এসেছি। এখানে সবাই গাড়ি পার্কিং করে রাখে। এখানে হোটেল আছে, দোকান আছে, যার যা কেনা দরকার এখানে টুকিটাকি সবই পাওয়া যায়। এই রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব, যে পাহাড় দেখা যাচ্ছে। আমরা 1 লিটার লাঠি কিনে নিলাম। ঝর্ণা দেখতে যেতে হলে কিন্তু লাঠির প্রয়োজন অবশ্যই, কারণ সামনে কত রকম যে বিপজ্জনক রাস্তা আছে সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো ওইগুলো কিনে নিয়ে আমরা পায়ে পরে দিয়ে রাস্তা বেয়ে যাচ্ছিলাম। অনেক দূর যেতে হবে, এতটা রাস্তা যে হেঁটে যেতে হবে ভাবি নাই। আর রাস্তাগুলো যদি এরকম সোজা থাকতো, ভালো থাকতো, তাও তো এক কথা ছিল, কিন্তু এত ভয়াবহ একটা রাস্তা ছিল। পাহাড়ে উঠতে উঠতে জীবন শেষের দিকে প্রায়। কিন্তু যখন প্রথম ঝর্ণাটা গিয়ে দেখলাম, আসলে মনটা খুশি হয়ে গেছিল। মনে হয়েছিল এত কষ্ট করে আসা সার্থক হলো। ঝর্ণার কাছে গিয়ে দেখলাম এই ফার্স্ট আমি, তো অনেক ভালো লাগলো। আমি এই ফার্স্ট ঝর্ণার কাছে গিয়ে এত সুন্দর মনোরম একটা দৃশ্য দেখলাম, মনটা ভরে গিয়েছিল। তো দেখুন মাশাআল্লাহ, চারপাশে পাহাড়গুলো দেখুন, এগুলো কিন্তু অনেক উঁচা উঁচা গাছ পাহাড় এগুলা, কিন্তু ফোনে কিন্তু ওই রকমভাবে বোঝা যাচ্ছে না। এই খয়াছড়া ঝর্ণা কিন্তু আমার বাসার পাশেই, 1-1.5 কিলো রাস্তা, কিন্তু কোনোদিনও আজ পর্যন্ত আসা হয় নাই। এই ফার্স্ট দেখতে যাচ্ছি ঝর্ণাটা। অনেক বুকে সাহস নিয়ে যাচ্ছি, কারণ ওইখানে তো সবাই যেতে পারে না। এই খয়াছড়া ঝর্ণাটাকে কিন্তু অনেকেই অভিশপ্ত ঝর্ণা বলে প্রাধান্য দিয়েছে। কারণ কি জানেন, এই খয়াছড়া ঝর্ণার রাস্তা, পাহাড়ে উঠতে রাস্তাগুলো এতটাই বিপজ্জনক, কেউ না কেউ প্রত্যেক বছর পড়ে মারা যায়, যার কারণে ঝর্ণাটির নাম হচ্ছে অভিশপ্ত ঝর্ণা। তো যাই হোক, দেখুন চারপাশের স্বাগতম ঝর্ণা। এখানে দেখুন হোটেল আছে। ঝর্ণার এরিয়াতে আমরা প্রায় চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে পাহাড়, ওই দিক যেতে হবে আমাদের। আর চারপাশের অবস্থা দেখেন, কত সুন্দর একটি পরিবেশ, উঁচু নিচু পাহাড়। তারপরে এখানে টিকিট কাউন্টার, খানিক হেঁটে হেঁটে আসার পরে আবার টিকিট কাউন্টার পেলাম। এখানে মাত্র 20 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। আর এই টিকিট কাউন্টারের এখানে এসে আমরা দুইজন হাঁপিয়ে গিয়েছিলাম, এতটাই যে আমি আর হাঁটতে পারতেছিলাম না। এখানে বসে কিছুক্ষণ ঠান্ডা শরবত খেলাম, তারপরে আস্তে আস্তে আবার হেঁটে গেলাম। তারপর হেঁটে যেতেই এরকম একটা ঝিরি পেলাম। ঝিরির পানিগুলো দেখুন মাশাআল্লাহ, এই পানি কিন্তু ওইখানকার সবাই খায়। ভালো জায়গা দেখে নিয়ে এই পানিগুলো সবাই ব্যবহার করে, কারণ পানিগুলো একদম স্বচ্ছ পরিষ্কার।
পানিগুলো যে এতটাই ঠান্ডা। যাই হোক, এটা পার হয়ে আমরা আবার সামনের দিকে যাব। আমাদের অনেক পথ এখনও যেতে হবে, প্রায় 5 কিলো হেঁটে যেতে হয় এই রকম দুর্গম রাস্তা দিয়ে। আসা যাওয়া মিলে 12 কিলোর মতো আমরা হেঁটেছি এই রকম ভয়াবহ রাস্তা দিয়ে। এখানে আসতে হলে কিন্তু বুকে অনেক সাহস নিয়ে আসতে হবে, কারণ সবাই কিন্তু যেতে পারে না। দ্বিতীয় নম্বর ঝর্ণা দেখার জন্য যখন উঠতেছিলাম, তখন যে ভাবতেছিলাম যে আমি আসলে কিভাবে উঠলাম আমি নিজেও জানি না। বাসায় আসার পর তো আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার হাঁটা চলার শক্তি চলে গেছে, এতটাই আমি অসুস্থ হয়ে পড়েছি। কিন্তু তারপরে ভাবছিলাম যে আসছে যখন দেখে যাব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীরকম রাস্তাগুলো, একদম পিছলা এবং একদমই ভয়াবহ রাস্তা। এটা অনেক বিপজ্জনক, এখানে থেকে পিছলায় পড়লে কিন্তু বাঁচার উপায় নেই। হয়তো ফোনে বোঝা যায় না, কিন্তু আসলেই এই রাস্তাগুলো অনেক ভয়াবহ একটা রাস্তা। তারপর রাস্তাটা কোনো মতো পার দিয়ে এসে আবার আমরা ঝিরি পেয়েছি। এই পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা। এই ঝিরিপথ দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু ওই রকম রাস্তাতে উঠলে তখনই তো জীবন শেষ হয়ে যায় হাঁটতে হাঁটতে। আর দেখুন এই যে পাহাড়গুলো দেখুন কত উঁচা উঁচা, আর এই জায়গাটা ছিল কিন্তু অনেক সুন্দর। ঝিরিঝিরি পানি বইছে, ঠান্ডা পানি, চারপাশের ওয়েদারটা অসাধারণ সুন্দর। এখানে অনেকক্ষণ আমরা ছিলাম। তারপরে আবার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। রাস্তাটা দেখে বুঝতে পারছেন যে কতটা পিছলে, অনেক সাবধান হয়ে কিন্তু চলতে হয়। এইভাবে ধাপে ধাপে অনেক পথ আমরা পাড়ি দিয়েছি। তারপর প্রথম ঝর্ণার দেখা পেয়েছিলাম। জানি না যে এখনো কতটুক যেতে হবে, তবে চলতে আসি, দেখি আর কতটুক যেতে হয়। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এইগুলো যখন সামনাসামনি দেখি মনটা খুবই ভালো হয়ে যায়। অনেক পথ পাড়ি দেওয়ার পরে আমরা হয়তো প্রথম ঝর্ণার কাছাকাছি চলে এসেছি একদম। এই যে বেশি মানুষজন দেখতেছেন, এখানে কিন্তু ছোট্ট একটা দোকানের মতো দিয়ে রাখছে। এখানে ঠান্ডা শরবত বিক্রি হয়, ডিম সিদ্ধ, সিঙ্গারা, সমোচা, কলা, পাউরুটি, যে যা খেতে চায়। হালকা নাস্তার জন্য এখানে সব রকম ব্যবস্থা আছে। তো আমরা এখানে একটা দুজন দুইটা ডিম নিয়েছিলাম, সিদ্ধ ডিম, এবং শরবত আর ঠান্ডা পানি খেয়েছিলাম। এই জায়গাটা দেখুন, আমরা হয়তো চলে আসছি ঝর্ণার কাছে। দেখা যাক কেমন ঝর্ণাটা, সামনে এগোই। সবাই একটু ভিডিওটির সাথে থাকবেন, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আসলে ঝর্ণার শব্দ আমরা দূর থেকেই পাচ্ছিলাম, মনেই হচ্ছিল যে আশেপাশে ঝর্ণা আছে। এই ঝর্ণা দেখুন, মাশাল্লাহ, কত উঁচার থেকে যে এই ঝর্ণার পানিগুলো পড়তেছিল। ওই লোক দড়ি বেয়ে দেখেন কিভাবে নামতেছিল, তো অবাক দৃষ্টিতে দেখতেছিলাম যে কতটা মানুষের সাহস। আমি কোনোদিন এরকম জায়গায় গিয়ে অভ্যস্ত না, এই প্রথম গিয়েছিলাম। তো আমি যে দ্বিতীয় নাম্বার ঝর্ণাতে উঠতে পারবো আমি কোনোদিনও কল্পনা করতে পারি নাই, কিন্তু আমি উঠেছিলাম এবং ভালোভাবে সহি সালামতে নেমেও এসেছিলাম। মাশাআল্লাহ, এই ঝর্ণা যদি কাছ থেকে দেখতেন, পরিষ্কার স্বচ্ছ ঠান্ডা পানি, পাহাড়ের বুক চিরে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে এটা বানিয়েছে। পাহাড়ের বুক চিরে পানি পড়তেছে, দেখতে কি যে অসাধারণ লাগে।
এরকম জায়গায় কোনো দিন আর আসি নাই, আসা হবে না আর, কারণ একবার গিয়েছি আর কোনো দিন যাব না, কারণ আমি অনেক সাজা পাচ্ছি, আমার অবস্থা তো খুবই খারাপ। দেখুন এই যে আশেপাশের মানুষজন যে যার মতো। এইটা কিন্তু অনেক উঁচুতে, পানিগুলো অনেক উঁচু থেকে পড়তেছে, মনে হচ্ছে যে এইটুক জায়গা, কিন্তু না, বাস্তবে দেখতে লাগলে বুঝতে পারবেন। ওই যে অনেকেই 2 নম্বর ঝর্ণা দেখতে উঠতে চলেছে, আমরা যাব কিছুক্ষণ পর। তো দেখুন, ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করবেন। অনেকেই যে গোসল করতেছে যে যার মতো। তো আমার জামাইও সেখানে গেছে গোসল করতে, তার শখ হচ্ছিল, বললাম যাও, চলে যাও, কারণ সব সময় তো আর আসা হবে না, আসার সময় থাকে না। দেখুন ভিউটা, মাশাল্লাহ, অনেক উঁচু পাহাড়। আমি এত বড় বড় পাহাড় ঝর্ণা আমি কোনোদিনও দেখি নাই, প্রথম দেখলাম কাছ থেকে। আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে। এই উপরে 1 2 3 4 5 6 নম্বর পর্যন্ত ঝর্ণা আছে। তো 6 নম্বর পর্যন্ত ঝর্ণাত কিন্তু এখনও কেউ পৌঁছাতে পারে নাই, কেউ যাইতে পারে নাই। 3 নম্বর পর্যন্তই মানুষ যায়, আমরা 2 নম্বর পর্যন্ত গিয়েছিলাম। 3 নম্বর ঝর্ণাটা দূর থেকে দেখেছি, কিন্তু আমরা সে ঝর্ণা অবধি পৌঁছাতে পারি নাই। দুইজন তিনজন মানে হুটহাট মানুষ পারে, তাছাড়া 3 নম্বর ঝর্ণাতেও কেউ উঠতে পারে না। কিন্তু 2 নম্বরে ঝর্ণাতে অল্প মানুষ যায়, আমি যেতে পেরেছিলাম। কতটা সাহস নিয়ে গিয়েছি আমি বুঝতে পারতেছি, আসলে আমি যে উঠতে পারবো ভাবি নাই। কিন্তু 3 নম্বর ঝর্ণাটা আমরা দূর থেকেই ভিডিও করছিলাম, দেখেছিলাম, আপনাদের দেখাবো, কিন্তু কাছ থেকে আমরা তুলতে পারি নাই, কারণ যেতেই পারি নাই সেইখানে। রাস্তাটা অনেক রিস্কি, অনেক ভয়াবহ। প্রত্যেক বছর 2-1 জন করে মারা যায় এসব জায়গা থেকে পড়ে। তাই এই 2-1 জন মানুষ এই 3 নম্বর পর্যন্তই উঠতে পারে, 4 5 6 এই 3টাতে আর কেউ উঠতে পারে না। যারাই উঠতে চেষ্টা করেছে তাদের কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এখান থেকে যদি মানুষ পড়ে যায়, সে মারা যাবে, বাঁচার কোনোই সম্ভাবনা তার থাকবে না, কারণ ফোনে হয়তো বুঝতে পারতেছেন না যে কত বড়, কত উঁচু উঁচু জায়গা। যাই হোক, 1 নম্বর ঝর্ণার ভিউটা নেওয়া শেষ, এবার 2 নম্বর রাস্তা। এটা 2 ঝর্ণাতে উঠে আসছি আমি উঠে এসে এখানে বসে রেস্ট নিচ্ছিলাম, একটু বসার জায়গা পেয়েছি, আর আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি। দেখেন কীরকম রাস্তায় দড়িতে ঝুলে ঝুলে উঠতে হয়েছে, জানি না কিভাবে যে উঠতে পেরেছি। এই জীবনের প্রথম, আর কোনো দিন আমি শখ করব না ঝর্ণা দেখার। মেয়ে মানুষ কিন্তু খুবই কম, মেয়ে মানুষ কিন্তু যেতে পারে না। তো আমি কিভাবে যে 2 নম্বর ঝর্ণাতে উঠতে পারেছি আমি জানি না। তো এই যে আমরা চলে যাচ্ছি 2 নম্বর ঝর্ণা। তো এটা নিচ থেকে আপনাদের দেখাবো যে 2 নম্বর ঝর্ণা, আর তার উপরে রয়েছে 3 নম্বর। এই যে এখানে অল্প কিছু মানুষ 2 নম্বর ঝর্ণাতে উঠেছে, আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন ওইটা 3 নম্বর ঝর্ণা, ওইখানে কেউ উঠতে পারে না, 2-1 জন উঠে, আমরা কিন্তু উঠতে পারি না। এখানে 2য় 3য় ঝর্ণা এটা। তো এখানে নিচ থেকে তুলেছি, তারপর আমরা কিন্তু এক সাইডে রাস্তা আছে, এই যে অন্ধকার, এই রাস্তা দিয়ে আবার চলে যাব। এই যে সেই রাস্তা, 2য় ঝর্ণাতে ওঠার এই রাস্তা, অনেক ভয়াবহ রাস্তা, দেখতে পাচ্ছেন, অনেক সাবধানতায় উঠতে হবে। তো 2 নম্বর ঝর্ণাটা আপনাদের কাছ থেকে দেখাবো। এই যে কিছু মানুষ আমাদের ওখানে থামতে বলতেছে, কারণ একসাথে ওঠা যায় না, একদম সরু রাস্তা, কোনো বিপদ হওয়ার চান্স থাকে। দেখুন রাস্তাটার অবস্থা কি, আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কতটুকু সাহস নিয়ে গিয়েছি। আর কোনো দিন এই সাহস দেখাতে যাব না, অবস্থা তো শেষ।
এই রাস্তা থেকে যদি এখন একটু যদি ধাক্কা লেগে পড়ে যায় তাহলে মরা ছাড়া কোনো উপায় নেই। কারণ গিয়ে একদম খালের মধ্যে পাথরের উপর মাথা গিয়ে পড়বে, সাথে সাথে সে মারা যাবে, বাঁচার কোনো চান্স নাই। আর এখানে যদি কোনো অঘটন ঘটে থাকে কেউ কিন্তু বাঁচাতে যাবে না, কারণ যার যার জীবন নিয়ে শেষে থাকবে, কারণ একজনকে বাঁচাতে গেলে আর একজনও মারা যাবে। তো দেখুন এই যে কাছ থেকে 2 নম্বর ঝর্ণাটি আপনাদের দেখাচ্ছি। আর 3 নম্বর ঝর্ণাতে আমরা উঠতে পারি নাই, এর উপরে আছে 3 নম্বর ঝর্ণা, ওইখানে যে কম সংখ্যক মানুষ যেতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই।